একদিন এক শিয়াল পত্নী যাচ্ছিল স্নান সারতে। ওই পুকুর পাড়ে ছিল একটা কদম গাছ। সেই গাছে বাস করত এক শাকচুন্নী। সে শিয়াল পত্নীকে দেখে রাস্তায় দাঁড়িয়ে রইল। শিয়াল পত্নী কদম গাছের পাশ দিয়ে যাওয়ার সময় শাকচুন্নির গায়ে লাগে। আর যায় কোথায়? শাকচুন্নি তো তেলে বেগুনে আগুন। সে শিয়াল পত্নীকে পাজাকোলা করে কদম গাছে বন্দি করে রাখল। এরপর নিজে শিয়ালের পত্নী সেজে শিয়ালের বাড়িতে উপস্থিত হলো। সেদিনের পর থেকে বৃদ্ধ খুবই খুশি। যেদিন থেকে শাকচুন্নি শিয়ালের বউয়ের ছদ্মবেশে এলো, তখন থেকে ঘটতে লাগলো আলাদা ঘটনা। এই ছদ্মবেশী বউটি ছিল খুব চটপটে। আর সেদিনের পর থেকে বৃদ্ধ অনেক খুশি। যাক, এতদিনে বৌমার সুমতি হয়েছে। ওই যে গাছটাকে দেখছো, কাল লোক দেখে জ্বালানি কাঠ বানিয়ে নিতে হবে। এই বলে বৃদ্ধ ঘুমাতে গেলেন। বিকালে যখন তিনি ঘুম থেকে উঠলেন, তখন দেখলেন সে গাছ কেটে কাঠ কাটা হয়ে গেছে। এতগুলো গাছ কিভাবে কাটা হলো, এসব ভেবে বৃদ্ধা খুব অবাক হলো। এরপর একদিন তিনি ঘুমানোর ভান করছিলেন, আর সেই ছদ্মবেশী বউ রান্না করে কাজ করছিল। এরপর তিনি চুপি চুপি রান্নাঘরে গিয়ে যা দেখলেন, তাতে তার হুঁশ হারাবার কথা। তিনি দেখলেন বউটা এক পা চুলার ভিতরে দিয়ে রান্না করছে। এটা দেখে বৃদ্ধার আর বসতে বাকি থাকলো না যে এ কোনো শেয়াল বউ না, এ শাকচুন্নি। তারপর ছেলে যখন রাতে বাসায় ফিরল, তখন ছেলেকে বলল, ওজা থেকে ওই সর্বনাশীকে বিদায় করতে হবে, নইলে যে আমাদেরই সর্বনাশ হয়ে যাবে। ছেলে ওঝা দেখে নিয়ে এলো। ওঝা এসে শাকচুন্নির নাকের সামনে পোড়ামরিচ ধরতেই সে চিৎকার করে পালানোর চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে ওঝা শাকচুন্নির চুল ধরে বলল, বল কে তুই? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ওঝা একটি ঝাড়ু দিয়ে মারতে লাগলো আর বিড়বিড় করে মন্ত্র বলতে শুরু করলো, বল কে তুই? শাকচুন্নি এ সময় হাঁপাতে হাঁপাতে বলল, আমি পুকুর পাড়ে কদম গাছে থাকি। আমি হলাম শাকচুন্নি। আর শিয়ালের বাড়িতে এলে কি করে? শিয়ালের বউকে সরিয়ে রেখেছি কদম গাছের ফাতলে। আমায় ছেড়ে দাও, আমি এক্ষুনি তাকে ছেড়ে দিচ্ছি। ওঝা শাকচুন্নিকে মারতে মারতে বলল, শুরু তাকে সারলে হবে না, কদম গাছ ছেড়ে যেতে হবে। এরপর শিয়াল তার গ্রামবাসীদের নিয়ে তার বউকে উদ্ধার করলো। কয়েকদিন অনাহারে থাকায় সে কঙ্কালসার হয়ে গেছে। পরদিন সবাই ঘুম থেকে উঠে দেখতে পেল কদম গাছের একটি ঢাল ভাঙা। সবাই বুঝতে পারলো শাকচুন্নি এখান থেকে চলে গেছে। ভাগ্নে, এই ভাগ্নে, এখনো ঘুম থেকে উঠিস নে, তাড়াতাড়ি ওঠ, না হলে কিন্তু এক বালতি পানি ঢেলে দিব। তুমিও না মামা, কি আবল তাবল বলো, থাকার জায়গায় নেই। তুমি আমার বালতি আমাকে পানি ঢেলে দিবে। কি বললি বেটা? আমার সাথে মশকরা? তাহলে এক্ষুনি পানি ঢেলে দিচ্ছে। আরে মামা, উঠছে, রাগ করো না। সকাল সকাল তোমার সাথে মজা না করলে না ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? তাই তো, আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এত বড় আপেল! মামা চলো যাই, আপেলটা খাই। এই আপেলটা এত বড় যে আমাদের আর 1 মাস খাবার খুঁজতে হবে না। ঠিক বলেছো। মামা
আজ থেকে তাহলে আমরা এখানেই থাকবো। কিন্তু এখানে তো কোনো বাড়ি নেই, কোথায় থাকবো? আর আপেলটাও তো আমাদের আস্তানায় নিয়ে যেতে পারবো না। আরে চিন্তা করো না, আমরা আপেলটাকে বাড়ি বানিয়ে এর ভিতরে থাকতে পারবো। ঠিক বলছিস তো, আমি তো ভেবেই দেখিনি। এরপর তারা আপেলটাকে বাড়ি বানিয়ে সেখানে থাকতে লাগলো। কি হলো মিসকে, তোর গুথিগুলো নড়ছে না কেন? ভয় পেয়ে গেলি নাকি? না মামা, আজ আমি তোমাকে হারাবোই। চেষ্টা কর, হাজারবার চেষ্টা করলেও পারবি না। এই বলতু, মিসকে আর বাঘ মামা কি করছে রে? আরে দাবা খেলা খেলছে। দাবা খেলা? সেটা আবার কি? আরে তুই বুঝবি না, এসব তোর মাথায় ঢুকবে না। এগুলো হলো বুদ্ধির খেলা। বুদ্ধির খেলা এ তো খুবই সহজ। কতবার যে বাঘ মামাকে বুদ্ধিতে হারিয়েছে তার কি কোনো হিসেব আছে? আরে দূর বোকা, তোর মাথায় এসব ঢুকবে না। চলো তো গিয়ে দেখি, আজ বাঘ মামাকে আমি হারাবোই।